একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 6% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? চলুন এই অঙ্কটা কিভাবে আপনারা খুব সহজে করতে পারবেন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্ষেত্রে আপনারা আগে অবশ্যই লিখে নেবেন যে আয়তক্ষেত্র দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ এত মিটার। আমি লিখছি না, এটা আপনি দেওয়া আছে লিখবেন। দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 10 মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? তাহলে 24 দিয়ে গুণ করে 24 অক্ষে 24 শূন্য চলে আসে 240 বর্গ মিটার, ঠিক আছে? এখন ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 6% বৃদ্ধি করলে এখন 6% বৃদ্ধির পর নতুন দৈর্ঘ্য কত হবে দেখুন। আগে ছিল কত? 24। তাহলে 24 যোগ 24 এর 6%, পার্সেন্ট মানে কি 100, ঠিক আছে? নতুন দৈর্ঘ্য এত মিটার সমান সমান 24 যোগ, এখন 24 দিয়ে 6 দিয়ে গুণ করলে 4 6 24 এর 4 হাত থেকে 2, 6 দিয়ে গুণ 12 13 14, নিচে হচ্ছে 100 সমান সমান 24 যোগ 1.44। এখন 44 কিভাবে বলে দেখুন। আমি যদি এটাকে 1.44 আছে, আমরা যদি এটাকে ভাঙি কত হচ্ছে? 144 আর পয়েন্টের বদলে 1 আর দুইটা অঙ্কের বদলে 2 শূন্য, 144/100, অর্থাৎ এই লাইন ফিরে আসতেছে কিন্তু, এই জন্য হচ্ছে এটা সঠিক, ঠিক আছে? তাহলে যোগ করলে হচ্ছে 25.44 মিটার। আশা করি বুঝতে পারছেন যে বৃদ্ধি পর নতুন দৈর্ঘ্য এটা গেল এবং 6% বৃদ্ধির পর নতুন প্রস্থ ঠিক একইভাবে করবেন। প্রস্থ কত ছিল? 10। তাহলে 10 যোগ 10 এর 6% তো মিটার। পার্সেন্ট মানে সবসময় 100 হয়, ঠিক আছে? তাহলে 10 যোগ 6 10 60 ভাগ 100 সমান সমান 10 যোগ 0.0 সমান সমান 10.0। এখন এটা কিভাবে হলো সে একইভাবে দেখুন। আমি যদি 0.60 কে এটাকে ভাঙি তাহলে 60 ভাগ 100, অর্থাৎ এই লাইন কিন্তু ফিরে আসতেছে দেখুন। তার মানে এটা ঠিক আছে, ওকে? তাহলে বৃদ্ধি পাওয়ার পর নতুন দৈর্ঘ্য পাইলাম, নতুন প্রস্থ পেলাম। বৃদ্ধি পাওয়ার পর নতুন ক্ষেত্রফল আপনারা অবশ্যই লিখে নেবেন। বৃদ্ধি পাওয়ার পর নতুন ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 25.44 গুণ 10.60 বর্গ মিটার। বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল কত এটা আপনারা করে নেবেন। আচ্ছা, আমি আপনাদের করে দিচ্ছি, কারণ এক্ষেত্রে আবার অনেকে ঝামেলা মনে করেন। জাস্ট করে দিই। এই গুণটা করার ক্ষেত্রে আপনার সবসময় বড়টা উপরে লিখবেন, ছোটটা নিচে লিখবেন সবসময় গুণ করার ক্ষেত্রে। তাহলে কত হচ্ছে? 25.44, ঠিক আছে? আর নিচে কত? 10.60। আমরা জাস্ট এই গুণটা যদি করি কি হবে? শূন্য দিয়ে যত গুণ করা যায় শূন্যই হয়। তাহলে 1 2 3 4 0 0 0 0 4টা নিচে হয় গুণ 4 6 24 এর 4 হাত থেকে 2, 4 6 24 25 26 6 হাত থেকে 2, 5 6 30 32 এর 2 হাত থেকে 3, 6 2 12 আর 3 15। আবার এটা শূন্য দিয়ে 0 0 0 0 নিচে আবার গুণ 4 1 4
4 একে 4, 5 একে 5, 2 একে 2, যোগ করলে 0, 4, 6, 6, 5 4 9, 5 একে 6, 2, কয়টার পরে শূন্য হবে দেখুন, 1 2 3 4, 1 2 3 4, 269.60। এটা আপনারা রাফ করে নেবেন, রাফ করে এখানে লিখবেন, তাহলে এখানে জায়গাটা আপনার খাতার জায়গাটা বেঁচে যাবে, অঙ্কটা সুন্দর দেখা যাবে। 269.660 বর্গমিটার। ঠিক আছে, এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। ক্ষেত্রফল আগে ছিল হচ্ছে 240, এখন হলো 269। তার ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু এটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান সমান এখন হচ্ছে 269.6640, আর বাদ যাবে হচ্ছে 240, আগেরটা বাদ যাবে জাস্ট, বর্গমিটার। ঠিক আছে, এখন এটা বিয়োগ করে দিলে পয়েন্টের পরে যা আছে, যেহেতু পয়েন্টের পরে এখানে কিন্তু নয়, পয়েন্ট নাই, পয়েন্টের পরে যা আছে এটা বসে যাবে, 6640। পয়েন্টের পরে আসলে এটা বিয়োগ করলে হচ্ছে 9, 6 এর মধ্যে 4 বাদ দিলে 2, 2 তাহলে 29.664, এটা হচ্ছে বৃদ্ধি পেল। এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল, কতটা বৃদ্ধি পেল? আগে ছিল 240, তাহলে 240-এ বৃদ্ধি পেল। এখন আমাদের আসলে চাইছে কি যে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, অর্থাৎ 100-তে কত বাড়বে এটা চাইছে। তাহলে আমাদের এখন দেখলাম কি ক্ষেত্রফল 240, ক্ষেত্রফল 240 এ বৃদ্ধি পেল, 240 এ বৃদ্ধি পেল, ক্ষেত্রফল 240 এ বৃদ্ধি পেল কত? 29.6640 বর্গমিটার। ক্ষেত্রফল বৃদ্ধি পেল 1 এ বৃদ্ধি পেল, 1 এ কম বাড়বে না বেশি বাড়বে? 240 এক ছোট না বড়? 240 এক ছোট, ছোট হলে সবসময় ভাগ হয়, 29.6640, তাহলে 240। এখন আমাদের চাইছে 100 শতকরা কত বৃদ্ধি হবে? 100 এ বৃদ্ধি পেল বা 100-তে বৃদ্ধি পায়, এখানে পেল না নিয়ে এখানে পায় লিখলে ভালো হয়। 40 বৃদ্ধি পায় এত, 1 বৃদ্ধি পায় এত, 100-তে বৃদ্ধি পায় এত। এখন 1-এর চেয়ে 100 বড় না ছোট? আমরা আগে যেটা আছে আগে ওইটা লিখে নিব, 6640, নিচে হচ্ছে 240। এখন এই 100 উপরে লিখবো নিচে লিখবো, এটা নিয়ে কনফিউশন হয় অনেক ক্ষেত্রে। তো এখন দেখবেন যে আগের সংখ্যাটা কি ছিল? 1। 1-এর চেয়ে 100 বড় না ছোট? 1-এ যদি বৃদ্ধি পায় তো 100-তে বৃদ্ধি পাবে কম না বেশি? 1-এর চেয়ে 1-এ যদি বৃদ্ধি পায় তো 100-তে অবশ্যই বেশি বৃদ্ধি পাবে, বেশি পেলে সবসময় কি হয়? গুণ হয়। তাহলে 100 গুণ করে দিলাম। ঠিক আছে, এখন এটা কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার এখন এখানে দেখুন কাটাকাটি করি আমরা। এখানে কেটে আছে পয়েন্টের পরে 1 2 3 4, পয়েন্টের পরিবর্তে কি হয়? নিচে গুণ হয় সবসময়, পয়েন্টের পরিবর্তে হয় 1, আর সংখ্যা যেটা আছে 0 হয়। 1 2 3 4, 1 2 3 4। এখন এই পয়েন্টটা উঠে গেল। এখন আমরা কাটাকাটি করি, দেখুন এই যে এটা কেটে গেল, এখানে 1 2, এখানে 1 2 কেটে গেল। আপনারা এটা রাত করে কাটাকাটি করবেন, এখানে এত কাটাকাটি ঘিসিমিসি করার দরকার নেই, জাস্ট সংখ্যাটা লিখে দিলে হয়ে যাবে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এখন এটা কত দিয়ে কাটবো? এত বড় সংখ্যা আমরা কিভাবে বুঝবো কত দিয়ে কাটবো? শর্টকাট বোঝার জন্য দেখবেন 2 দিয়ে কাটাতে হবে, জানেন সবচেয়ে জোর সংখ্যা হলে বা সেই শূন্য থাকলে 2 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটা যায় কোন সংখ্যা? এই যে সবগুলার যোগ ফল যদি 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়। আর 4 দিয়ে কাটা যায় কোনটা? 4 দিয়ে কাটা যায় হচ্ছে শেষের 2টা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ হয় তাহলে সেটা 4 দিয়ে ভাগ হয়। আমরা দেখি, আর বেশি যাচ্ছে না, যে এটা 4 দিয়ে ভাগ হয় কিনা। কত? 64। তাহলে 4 দিয়ে কাটলে 4 1 4 থাকে 2 24, 4 24, তাহলে 4 দিয়ে যাচ্ছে, আর এটা তো 4 দিয়ে যাচ্ছি। তাহলে 4 দিয়ে যদি যাচ্ছে আমরা 4 দিয়ে কাটি। দেখুন 4 দিয়ে কাটলে প্রথমে 29, 4 7 28, তাহলে 1 16, 4 4 16 থাকে 6, 4 1 4, 2 4 6 24। ঠিক আছে, এটা কাটলে 4 6 24। এখন কত দিয়ে যায় দেখুন, এখন হচ্ছে কত দিয়ে কাটা যাবে
এখন 6 আছে, এখানে 200, এটা তো কেটে গেল, 74 শূন্য। এখন সবগুলো দিয়ে দেখুন 4 দিয়ে কাটা যায় কিনা, এটা 4 দিয়ে কাটা যায় না, তার মানে এটা যোগফল, সবগুলো যোগফল 3 দিয়ে কাটা যায় কিনা আমরা দেখবো। 6 এর আগে 7, 7 আর 4 11, 11 আর 7 18, 18 হচ্ছে 3 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে কাটবো। 3 দুগুণে 6, 1 14, 3 4 12, 2 21, 3 7 21 আর 3 দুগুণে 6। হ্যাঁ, 3 দিয়ে কাটা গেছে, সুন্দর। এটা 3 দিয়ে কাটা গেলে 2। এখন এটা তো অবশ্যই যেহেতু জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে কাটা যাবে। 2 হচ্ছে, তাহলে দেখুন 2 দিয়ে কাটলে কত, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 1 12, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটা গেল। এখন থাকলো কত দেখুন, সমান সমান, উপরে থাকলে হচ্ছে 1266 আর নিচে থাকলো কত, এখানে 100। ঠিক আছে, উপরে থাকলো 1266 আর নিচে থাকলো 100। এখন আপনারা এটা তো আমি বলছিলাম একটু আগে যে এটা কিভাবে করবেন, খুব সহজ। এটা করার হচ্ছে 12.66 হবে। ঠিক আছে, এটা কত হবে, সমান সমান 12.66। হ্যাঁ, এখন এটা 12.66 কিভাবে হবে, এখন আমরা ওটা ঠিক একইভাবে 12.66 যদি সঠিক কিনা ভাঙা, আমরা এটা কিন্তু অবশ্যই খাতায় করবেন না। দেখুন তাহলে 1266 নিচে হচ্ছে কত, এই পয়েন্টের পরিবর্তে 1 আর 2 শূন্য, তার মানে এই যে এই লাইন 1266/1 এটা কিন্তু আসতেছে, তার মানে এটা আমাদের 12.66 এটা সঠিক। তাহলে এখানে এটা আপনারা অবশ্যই লিখবেন, অতএব নির্ণয় উত্তর 12.66%, অর্থাৎ শতকরা 12.66% বৃদ্ধি পায়। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে অঙ্ক। আপনাদের অঙ্কটা আরেকবার একটু দেখুন, সহজে যাতে বুঝতে পারেন, একবারে দেখাই দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে।